রোহিত, তুমি ভেতরে কি করছিলে? চাচি, আপনি তো সব জানেন, আমার মুখ থেকে আর কি শুনতে চান? সেটা ঠিক আছে, কিন্তু আমাকে দেখে একটু লজ্জা তো পেতে পারতে। আমি কি জানতাম আপনি এই সময় রুমে আসবেন? তাছাড়া আমি তো কিছু ভুল করিনি। সেটা তুমি হয়তো জানো না, কোনো মেয়ে কোনো ছেলেকে এমন কাজ করতে দেখলে সহজে বেরিয়ে যায় না। চাচি, আপনিও করতে পারেন। করতে পারি, কিন্তু তার জন্য তোমার চাচা থাকলে তো করব, তাই না? তাহলে চাচি, আমি তোমাকে সাহায্য করব, আমার কাছে চলে এসো। বেশি কথা বলে আমার মাথা খারাপ করো না, তাহলে সব তোমার কাকাকে বলে দেবো। ওরে চাচি, আমি তো সব কাজ করতে পারি। তোমার এই কথা তোমার চাচাকে জানাবো। চাচি, কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? আমার এখন মাথা ভালো লাগছে না। চাচি, চাচা কি আজ বাড়ি আসবেন না? তোমার চাচা তো অনেকদিন আসবেন না, অফিসের কাজ নিয়ে কিছুদিনের জন্য পুনে গেছেন। রোহিত, তুমি কি আমাকে মাফ করে দেবে? কেন? কিসের জন্য? আমি যখন থেকে এই বাড়িতে এসেছি একবারও তোমার কাছে ভালোবাসার কথা বলিনি, কিন্তু তুমি আমার কত খেয়াল রাখো। চাচি, কিছু না, আমি তো আপনাকে নিজের মায়ের মতোই মনে করি। রোহিত মনে মনে ভাবে, এখন হয়তো মনের কথা বলার সঠিক সময় নয়। চাচি হয়তো রেগে যেতে পারেন, আগে চাচির আরো ভালোবাসা পেতে হবে, তারপর বলা উচিত। এখন কেন বন্ধ করছো? এখন তো ভয় পাচ্ছো। হ্যাঁ চাচি, ভয় তো লাগেই যখন কেউ এমন কাজ করতে ধরে ফেলে। আচ্ছা, এখন তোমার ভয় লাগছে, কিন্তু এতক্ষণ তো ভয় লাগেনি যখন রুমে এত আওয়াজ করে ভিডিও দেখছিলাম। বুঝি না, একা থাকলে মন খারাপ হতে থাকে। চাচি, যদি আপনি খারাপ না মনে করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যদি বলেন তাহলে বলবো। আপনি খারাপ মনে করবেন না তো? সে তুমি যা বলো বলো, আমি খারাপ মনে করব না। যদি আমি খারাপ মনে করতাম তাহলে যেটা তুমি করেছো সেটা দেখে তো আমি তোমার কাকাকে অভিযুক্ত করে দিতাম। তাহলে বলো, কি বলতে চাও? চাচি, আপনি খুব সুন্দর। চাচি, যখন আপনি প্রথমবার এই বাড়িতে এসেছিলেন তখন থেকেই আপনি আমার অনেক পছন্দ। রোহিত, তুমি বুঝতে পারছো এটা কি হতে পারে? যদি এটা তোমার চাচার কাছে পৌঁছায় তাহলে তিনি আমাকে বাঁচাবেন না, বাড়ি থেকে বের করে দেবেন। চাচি, আমরা তো এক পরিবার, মানুষের চোখে পড়ে কাজ করব না। তুমি আমার প্রতি ভালোবাসার অবৈধ সুবিধা নেবে না। আমি তোমার সাথে সবকিছু করতে পারবো না। চাচি, আমি তোমাকে বাধা দিচ্ছি। এই ব্যাপারটা আমরা দুজন ছাড়া বাড়ির আর কেউ জানবে না। কিন্তু রোহিত, আমি তোমার চাচি। তাহলে কি আমরা তো কিছু ভুল করছি না? আজকাল এসব তো স্বাভাবিক ব্যাপার। চাচা তো করে, আমি জানি তার অনেক মহিলার সাথে সম্পর্ক আছে। তুমি ওর বিরুদ্ধে এমন কথা কেন বলো? তোমার চাচা আমার সাথে ঠিকঠাক সম্পর্ক গড়ে তুলতে পারে না, অন্য মেয়েদের সাথে কেমন ভাবে সম্পর্ক গড়ে তুলবে? আরে মিথ্যে। তোমার চাচা তো রাত 1:30টায় বাড়ি ফিরে আসে পুরো ক্লান্ত হয়ে। মাঝে মাঝে আমাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু দুঃখের কথা, ও আমাকে খুশি করতে পারে না। চাচি, আমি এটাও জানি তুমি শুধু খুশি দেখানোর চেষ্টা করো। আমি তোমাকে দেখাবো কেমনটা খুশি করা যায়। রোহিত, তুমি ঠিকই বলেছো, এটা শুধু সময় কাটানোর জন্য। তোমার চাচা আমাকে খুশি দিতে পারে না। তোমার চাচা সবসময় অজুহাত টেনে দ্রুত শুয়ে পড়ে, তাই আমি এখন আর সহ্য করতে পারছি না, ঘুমও আসছে। তোমরাই তো বল, প্রতিদিন আমি তো তাদের খবর দিতে পারি না। তোমার চাচাও তো নিজে ভাবা উচিত যে আমাকে খেয়াল রাখতে হবে। তোমার চাচা তো একদম স্বার্থপর, শুধু তখনই ভালোবাসে যখন তাদের মেজাজ ভালো থাকে। তাদের আমার খুশি নিয়ে একদম ভাবনা নেই, তারা শুধু তাদের নিজের কাজ দেখে। আর এই কারণেই তো বলছি আমি তোমাকে খুশি করতে পারবো। চাচি,
আমি তোমার প্রতিটি কথা আর ব্যাপার বুঝি। তোমার এই সব কথা যদি আরেকবার শুনি তাহলে তোমার চাচাকে সব বলে দিব। লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম তোমাকে। কাকি আমার সাথে শুধু শুধুই রাগারাগি করলো। মনে হচ্ছে কাকিকে আর এইসব কথা বলা যাবে না। ওহো, বাস্তবে স্মার্ট হয়েছিস। হ্যালো রোহিত, আমি কি কোনো ভুল করেছি? তুমি কি আমার উপর রেগে আছো? না, কেন তোমার উপরে থাকবো? কিন্তু তুমি যাও, তোমার কাজ করো, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। খাবার দাবার শেষ করলাম, এখন আমাকে বের হতে হবে রাজু। এসো বাবা রোহিত, কেমন আছো? হ্যাঁ ঠিক আছে। রোহিত খাবি? চল, তার চাচা চলে গেছে। কি ব্যাপার রোহিত, তুই কি আমার উপর রাগান্বিত? হ্যাঁ, আমি তোমার উপর খুব রেগে আছি। তুই আমার কথা কেন বলছিস না? এটা একদম ভুল। এতে ভুল কি আছে? একটু সময়ের জন্য কারো কাজে আসা কি ভুল? চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড় রোহিত। আমি ঘুমাবো না ঘুমাবো সেটা আপনার দরকার। আমি আজ রাতে এভাবেই বসে থাকবো। তুমি পাগল হয়েছো? এত রাতে ছাদে কি করছো? আমার ইচ্ছে, আমি যা করব। এখন তোমার চাচা বাড়িতে আছেন, তাই তুমি আমাকে আরো 2 দিন সময় দাও। আমি তোমাকে তোমার সাহস দেখানোর সুযোগ দেব। যা করতে চাও একদিন সেটা অবশ্যই করবে। একটু ধৈর্য ধরো, কিন্তু একটা কথা মাথায় রেখো, শুধু একবার, তারপর আর কখনো আমাকে তা বলবে না। প্রতিশ্রুতি দাও। ঠিক আছে চাচি, আমি প্রতিজ্ঞা করছি, কসম খাচ্ছি, আর কবেও বলবো না। চাচি, কখন হবে? রোহিত, আমি তো বলেছিলাম সকালে জানিয়ে দেব। শোনো, আমি তোমাদের দুজনকে কথা বলতে এসেছি। এখন আমি 15 দিন আসবো না। অফিসের কাজ নিয়ে চেন্নাই যাচ্ছি। আর প্রায় 15 দিন পরে ফিরবো। রোহিত ছেলে, এখন এই বাড়ির দায়িত্ব তোমার। তোমার চাচির ভালো যত্ন নেবে। চাচাজি, আপনি চিন্তা করবেন না, আমি বাড়ির দায়িত্ব ভালোভাবে সামলে নেব, আর চাচিরও তার সব রকম খেয়াল রাখবো। আপনি শুধু চিন্তা করবেন না। চাচা, সাবধানে যেও। কাকি, চাচা চলে গেছে, এখন আসি। আচ্ছা। কাকি, তোমাকে আমার অনেক ভালো লাগে। তুলি।